আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইশতিয়াকুর রহমান, প্রভাষক আইসিটি ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমরা আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি অংশে ডেসিমাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় খুবই কমন একটা প্রশ্ন, এমসিকিউতে সহ সৃজনশীল প্রশ্নে কিন্তু এটা কমন একটা প্রশ্ন। তো আমরা একটা টেকনিক মাথায় রাখবো, সেটা হচ্ছে যদি আমরা ডেসিমাল থেকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল এই তিনটাতে যদি কনভার্ট করতে চাই তাহলে তার বেস দিয়ে ভাগ করব। যেমন আমি যদি ডেসিমাল থেকে বাইনারিতে যাই তাহলে 2 দিয়ে ভাগ করব, অক্টালে যদি যাই তাহলে আমরা কি দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, আর যদি হেক্সাডেসিমালে যাই তাহলে 16 দিয়ে ভাগ করব। এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব এবং 16 দিয়ে ভাগ করব। কখন? যখন আমি ডেসিমাল থেকে, মানে আমাদের ভাষা থেকে, এটা আমাদের ভাষা, ডেসিমাল সংখ্যা কি আমাদের ভাষা, কোন নাম্বারগুলো 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের সংখ্যা। আমাদের সংখ্যা এটা আমরা ডেইলি লাইফে ইউজ করি। এগুলো হচ্ছে এই বাইনারি সংখ্যা হচ্ছে কম্পিউটারের ভাষা, অক্টাল এবং হেক্সাডেসিমাল এগুলো কম্পিউটারের ভাষা। এবার আমাদের ভাষা থেকে যখন বাইনারিতে যাব 2 দিয়ে ভাগ করব, অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করব, হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে ভাগ করব। এবার আমরা একটা एग्जांपल নিই। एग्जांपल হচ্ছে আমরা কোথায় যাব, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। আমরা একটা ডেসিমাল নাম্বার নিচ্ছি 25। এবার 25 কে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করব। 2 দিয়ে ভাগ করলে আসে 12 দুগুণে 24, বাকি থাকে রিমাইন্ডার কত থাকে সেটা হচ্ছে ইস্যু। আমরা এখানে দেখতে পাচ্ছি 12 দুগুণে 24 হয়, 1 বাকি আছে। এবার আবারও সেম কাহিনী, 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12 হয়, বাকি কিছু থাকছে না, এখানে অবশিষ্ট শূন্য থাকছে। আবারও 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে হয় 6, অবশিষ্ট শূন্য। তারপরে আবার 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, অবশিষ্ট 1, কারণ 2 একে 2 হয়, বাকি থাকে 1। এবারে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে একবার দিলে 2 একে 2 হয়, বেশি চলে যায়। আমরা কি করলাম, 2 শূন্যয় 0 হয়, 2 শূন্য 0 হয়, এই জন্য পুরোটাই বাকি থাকবে। তাহলে যখন আমাদের ভগ্নাংশে এই ভাগ করতে করতে যখন আমরা এখানে আসব, 0 আসবে, তখন আমাদের কাজ শেষ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। 25 এর বাইনারি সংখ্যা হচ্ছে এটা। কিভাবে? এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB, মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিটস, আর এখান থেকে এগুলা কাউন্ট করব। অর্থাৎ 25 এর বাইনারি মান পাচ্ছি কত, 11001। এটা হচ্ছে বাইনারি নাম্বার কার, 25 এর বাইনারি নাম্বার। 25 হচ্ছে ডেসিমাল নাম্বার আর এটা হচ্ছে বাইনারি নাম্বার। তাহলে এই আজকের টপিক হচ্ছে এখানে আমরা দেখিয়েছি ডেসিমাল থেকে বাইনারি। আগামী ক্লাসে আমরা দেখব বাইনারি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়। এই পর্যন্ত ক্লাস দেখার জন্য ধন্যবাদ।